হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইকোফ্লো এর কানেকশন দিতে হয়। তো এই ডায়াগ্রামটি তাদের জন্য যাদের বাসায় আপনার আইপিএস এর লাইন করানো থাকে এক্সট্রা ভাবে, তাদের জন্য আপনার এই ডায়াগ্রামটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনার ইকোফ্লো E980 মডেলটি ব্যবহার করেছি, সাথে আপনার ইকোফ্লো সোলার প্যানেল, এবং এখানে আমি সরাসরি ডি বক্সের সাথে লাইন দিয়েছি। যেহেতু আমার কোনো আইপিএস এর লাইন করা নেই, তাই আমি সরাসরি ডি বক্সের সাথে লাইন দিয়েছি। সেই ডায়াগ্রামটি এখানে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটি হচ্ছে আমার ডি বক্স। তো এখানে আপনার একটি ডিপি সার্কিট ব্রেকার ব্যবহার করা থাকবে। তো ডি বক্স আপনার একটি ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করা থাকবে, মানে ডিপি সার্কিট ব্রেকার। এরপরে একটি আরসিসিবি থাকবে, অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এরপরে একটি ইএলসিবি থাকতে পারে, তো ইএলসিবি হয়তো নাও থাকতে পারে, তো আরসিসিবি থাকবে অবশ্যই। তো তারপর আপনার এখানে আমি এখানে আপনার ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। তো এখানে আপনারা চাইলে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। তো সিঙ্গেল পোল দিলে হয় কি, আপনার সেখানে সব ফেজ লাইন কাজ করে এবং নিউট্রাল লাইনটি আপনার সরাসরি নিউট্রাল বাসবারে কানেকশন হয়। তো আমি এখানে করেছি আপনার একটি হচ্ছে আপনার এই আমার যে ইকোফ্লো যে চার্জিং এর জন্য একটি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, আপনার ডাবল ফ্লো সার্কিট ব্রেকার। মূলত আমাদের আপনারা যখন ইকোফ্লো আপনার বাসায় সেট আপ করবেন, তো অবশ্যই আপনার এটি সেফটির জন্য একটি এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, অর্থাৎ মিনিএসএ সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেখানে। তো আমি এখানে ডি বক্স থেকে আপনার একটি ডাবল সার্কিট ব্রেকার ব্যবহার করেছি আপনার ইকোফ্লোটি চার্জিং এর জন্য। এরপরে আরো 4টি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি ডাবল পোল, যেটি আপনার 4টি রুমের জন্য 4টি। তো এই ডায়াগ্রামটি তখনই প্রযোজ্য যখন আপনার রুমে একটি ফ্যান অথবা 2টি লাইট বা একটি লাইট চালাবেন, তখনই আপনার এই ডায়াগ্রামটি এভাবে কানেকশন দিবেন। অর্থাৎ যেসব রুমে আপনার ফ্রিজ, এসি, রাইস কুকার বা অন্যান্য ভারী লোডগুলো না চালাবেন বা চালাবেন না, সেসব রুমে আপনার এভাবে ওয়ারিং করবেন। তো এতে করে আপনার আলাদা করে আইপিএস লাইন টানা লাগবে না প্রতিটি সুইচ বোর্ড থেকে। তো ডি বক্সে এভাবে কানেকশন দিতে গেলে আপনার ইকুফুলের যে পাওয়ার, সেই অনুযায়ী কানেকশন দিবেন। তো আমাদের যেগুলো রিভার টু রয়েছে বা রিভার থ্রি রয়েছে, রিভার টু প্রো রয়েছে, রিভার টু ম্যাক্স রয়েছে, তো সেগুলো এভাবে কানেকশন দিতে পারেন। তো যেগুলো আপনার রিভার টু এবং রিভার থ্রি পেস, তো সেক্ষেত্রে আপনার একটি রুমে অথবা 2টি রুমে কানেকশন দিতে পারেন, যেহেতু সেগুলোর ক্যাপাসিটি কম। তো এখানে যেহেতু আপনার এই E980 মডেলটির মোট ক্যাপাসিটি হচ্ছে 980 ওয়াট আওয়ার এবং এর আউটপুট ক্ষমতা হচ্ছে 500 ওয়াট, অর্থাৎ আপনি এই মডেলটির সাহায্যে একসাথে 500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তো আমি এখানে আপনার 4টি রুমের জন্য লোড দিয়েছি, দেখতে পাচ্ছেন। রুম 1, রুম 2, রুম 3, রুম 4, এবং এটি হচ্ছে আপনার আমার এই ইকোফ্লো এর চার্জিং সকেট। তো এটি এখানে আমি 6 পিন ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 3 পিন ব্যবহার করবেন। তো কিভাবে কানেকশন দেবেন দেখতে পাচ্ছেন। আর্থিং এর জন্য এখানে এই যে 6 পিন সকেট বোর্ড থাকবে, এখানে আপনার আর্থিং এর জন্য আর্থিং চিহ্ন থাকবে, সেখানে হবে আর্থিং লাইনটি। এরপরে এল থাকবে একটি টার্মিনাল, এন থাকবে একটি টার্মিনাল। এন হচ্ছে আপনার নিউট্রাল এবং এল হচ্ছে ফেজ লাইন। তো একটি সুইচ থেকে আপনার এল এ কানেকশন যাবে, একটি লুপ তার কানেকশন দেবেন, এবং সুইচের অপর প্রান্ত আপনার সরাসরি এটি হচ্ছে ফেজ ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। তো এটি আপনার ডি বক্স থেকে আসবে, ডি বক্সে একটি সার্কিট ব্রেকার থেকে আসবে। তো এভাবেই আপনার এই 3 পিন সকেট বোর্ডের কানেকশন দিতে হয়। এরপরে আমি এখানে দেখছি 3 পিন একটি প্লাগ দেখিয়েছি, যদিও এটি এই মডেলটির সাথে দেওয়া থাকবে যে কিভাবে এটি চার্জিং করতে হয়। তো এটি চার্জিং করা খুবই সহজ। পিছনে আপনার ইকুফ্লোর সকেট থাকবে, তো জ্যাক আর সকেট লাগিয়ে দিলে এরপর 3 পিন প্লাগটি আপনার এই 6 পিন সকেটে লাগিয়ে দিলে বা 3 পিন সকেটে লাগিয়ে দিলে আপনার ইকুফ্লোটি চার্জ হবে।
তো আমি যদি একটু জুম করে দেখাই যে কিভাবে আমি এটার কানেকশন দিয়েছি, তো ওখানে দেখতে পাচ্ছেন আপনার ডি বক্স থেকে তো ফেজ লাইনটি সুইচের একটি টার্মিনাল কানেকশন হয়েছে এবং সুইচের অপর টার্মিনাল থেকে আপনার এই সকেটের যে এল টার্মিনাল রয়েছে সেখানে কানেকশন হবে। এরপর ডি বক্সে যে নিউট্রাল লাইনটি রয়েছে সেটি আপনার এই সকেট বোর্ডের যে এন টার্মিনাল রয়েছে সেখানে কানেকশন হবে এবং আর্থিং এর জন্য আর্থিং কানেকশন হবে। তো এই হচ্ছে আপনার ইকোফ্লো এর চার্জিং সিস্টেম। তো এরপর যদি আমি আউটপুটের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুটের জন্য 4টি 3 পিন সকেট রয়েছে। তো আপনি চাইলে যে কোনো একটি থেকে আপনার সেই বাসার লোডগুলোকে লাইন দিতে পারেন বা দুটি থেকেও লাইন দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আপনার একটি সকেট বোর্ড ব্যবহার করে বা একটি সকেট ব্যবহার করে আমি এই লাইনটি দিয়েছি। তো আমি এখানে আর্থিং দেই নেই। আপনারা চাইলে এই যে আর্থিং এর পোর্টটি রয়েছে সেটি আপনার ডি বক্সের আর্থিং এর সাথে কানেকশন দিতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনার বাসার যে লোডগুলো চলবে এখান থেকে লাইন দিলে চলবে। আপনার বাসার যে লাইট অথবা ফ্যান চালাবেন, তো সেগুলো চালানোর জন্য আপনার এখান থেকে পাওয়ার নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এবং এই ইকোফ্লো এর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ইকোফ্লো এর কানেকশন দিতে হলে অবশ্যই পোলারিটি দেখে তারপর কানেকশন দিবেন, কারণ আমাদের এই ইকোফ্লো এর কোনটি ফেজ এবং কোনটি নিউট্রাল সেটি টেস্টার দিয়ে চেক করে তারপর আপনার বাসার যে ফেজ এবং নিউট্রাল সেভাবে কানেকশন দিতে হবে। আইপিএস সাধারণত আপনার শুধু ফেজ লাইন কানেকশন দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের এই ইকোফ্লোতে ফেজ এবং নিউট্রাল দুটো কানেকশন দিতে হবে। এটি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে শুধু ফেজ লাইন অথবা এই যে লাল তার রয়েছে, ফেজ লাইন একটি তার দিলে কিন্তু হবে না, এখানে দুটো তারই কানেকশন দিতে হবে। তো আমি এখানে দেখিয়েছি আপনার যে ফেজ এবং নিউট্রাল দুটি আপনার একটি ডাবল ফেজ সার্কিট ব্রেকারে কানেকশন দিয়েছি। তো চাইলে আপনারা এই এই যে আপনার নিউট্রাল যে তারটি রয়েছে এটি বা বাসবারে কানেকশন দিতে পারেন, নিউট্রাল বাসবারে। তো আমি এখানে তো মূলত আপনার ডি বক্সে সিঙ্গেল পোজ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আপনার একটি নিউট্রাল বাসবার থাকে এবং একটি আর্থিং এর জন্য বাসবার থাকে। তো এই আউটপুট থেকে লাইনটি আপনার নিউট্রাল বাসবার কানেকশন দিবেন। আর প্রতিটি নিউট্রাল বাসবারে যেহেতু প্রতিটি রুমের লাইনগুলো এসে থাকে, নিউট্রাল লাইনগুলো প্রতিটি সুইচ বোর্ড থেকে, তাই আপনার এই লাইনটি সরাসরি আপনার নিউট্রাল বাসবার কানেকশন দিলেও হবে, সমস্যা নাই। তো আমি এখানে দেখিয়েছি। তো তো সেই সম্পর্কে পরবর্তীতে কি বিস্তারিত ভিডিও বানাবো, যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার অথবা সিঙ্গেল পোল যে সার্কিট ব্রেকার দিয়ে ডি বক্স রয়েছে সেখানে কীভাবে কানেকশন দিবেন সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও বানাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফেজ লাইন ব্যবহার করেছি আপনার সার্কিট ব্রেকারের এক টার্মিনালে, এবং অপর টার্মিনাল থেকে আপনার ইকোফ্লোর অপোজিট টার্মিনাল রয়েছে আউটপুট, সেখানে আপনার একটি নিউট্রাল তারটি আর সার্কিট ব্রেকারের অপর টার্মিনাল ব্যবহার করেছি। তো আপনারা এখানে অবশ্যই একটি 3 পিন প্লাগ ব্যবহার করবেন, এই যে এরকম একটি 3 পিন প্লাগ ব্যবহার করবেন এখানে, তাহলে সুবিধা হবে। তো এরপরে তো দেখতে পাচ্ছেন এখানে ফেজ লাইনটি আপনার ডিবি বক্সের যে সার্কিট ব্রেকার রয়েছে তো সেখানে কানেকশন গিয়েছে আপনার ডাবল ফোর সার্কিট ব্রেকারে ফেজ এবং নিউট্রাল, এবং অপর প্রান্ত থেকে আউটপুট হয়েছে সার্কিট ব্রেকারের। তো নিউট্রাল লাইনগুলো প্রতিটি রুমের নিউট্রালের সাথে কানেকশন হয়েছে, এবং ফেজ লাইনগুলো এবং ফেজ লাইনটি প্রতিটি রুমের ফেজ লাইনে কানেকশন হয়েছে। তারপর এখান থেকে আপনার রুম 1, রুম 2, রুম 3, রুম 4 4টি রুমের জন্য 4টি আউটপুট চলে গেছে। সার্কিট ব্রেকার থেকে 4টি রুমের যে সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডে লাইন চলে গেছে ফেজ এবং নিউট্রাল। যেহেতু আমার কোনো আইপিএস লাইন করা নাই, তাই আমি সরাসরি আমার ডিউ বক্সে এই লাইনটি দিয়েছি। তো আপনারা এই কানেকশন করতে গেলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেসব রুমে আপনারা এই ইকোফ্লোর লাইন দেবেন, তো সেই সব রুমে যেন কোনো ভারী লোড না চলে, যেমন এসি, এরপরে আপনার ফ্রিজ, এরপরে যদিও এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার থাকে সেটা আপনারা খেয়াল করে দেখবেন, কিন্তু শুধু লাইট এবং ফ্যানের জন্য
এই ইকোফ্লোতে লাইনগুলো দিবেন। তাহলে আপনার মেশিনটি ভালো থাকবে এবং ব্যাকআপ টাইম বেড়ে যাবে।